নমস্কার, আমি তনুশ্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, আর আমিও আপনাদের ভালোবাসায় ভালোই আছি। আজকের আমার রেসিপি আমের চাটনি। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। আমের চাটনির জন্য প্রত্যেকটা আম ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে, যাতে গায়ে কোনো সবুজ খোসা না লেগে থাকে। আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। যেহেতু আমের আটিটা খুব নরম, ওই জন্য আমি এরকমভাবে রিং রিং করে কেটে নিয়েছি। কাটার পরে আটিগুলো ছাড়িয়ে নেব। আজকের আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা আমের বীজ আমি ছাড়িয়ে নিয়েছি। আপনারা ভাবতে পারেন আমের রঙটা এরকম কালচে কালচে হয়ে গেছে কেন? আমি সকালবেলা কেটে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছিলাম, সন্ধেবেলা বানিয়ে নিচ্ছি, ওই জন্য একটু কালো হয়ে গেছে। তাতে কোনো অসুবিধা নেই। সবার প্রথমে আমের চাটনির জন্য একটা মশলা বানিয়ে নেব। সর্ষে, মেথি, জিরে, মৌরি আর শুকনো লঙ্কা ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটা রং এলে আর সুন্দর গন্ধ বেরোলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সম্পূর্ণ মশলা ঠান্ডা করে একটা মিক্সির জারে নিয়ে নিয়েছি। দেখুন, একটা ফাইন পেস্ট বানিয়ে নিলাম। চাটনির জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন যখনই আচার বা চাটনি বানাবেন সর্ষের তেলে করতে, সেটাতেই বেশি ভালো হয়। দেখুন, সম্পূর্ণ কেটে রাখা আম দিয়ে নিয়েছি, দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে পরিমাণ মতন লবণ দিয়ে নেব। দেখুন বন্ধুরা, আম সম্পূর্ণ মেশানো হয়ে গেছে। এবার সামান্য পরিমাণ জল আর ঢাকা চাপা দিয়ে সমস্ত আম সেদ্ধ করে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অল্প হাইতে রাখবেন। দেখুন, আম সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। আমি মিডিয়াম এক বাটি চিনি নিয়ে নিয়েছি। আমার কাছে একটু আমের চাটনি মিষ্টি মিষ্টি ভালো লাগে, আপনারা চাইলে চিনির পরিমাণটা একটু কমিয়েও নিতে পারেন। আর দিয়ে দেবো 1 চিমটি হলুদ। যে কোনো চাটনিতে সামান্য একটু হলুদ পড়লে রঙটা বেশ সুন্দর হয় আর দেখতেও ভালো লাগে। দেখুন, আমি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে সমস্ত চিনি গলিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে নেব সামান্য 1 চিমটি বিট লবণ। আমার কাছে মনে হয় যে কোনো চাটনিতে বিট লবণ পড়লে স্বাদ আরও দ্বিগুণ হয়। আজকের আমার রেসিপি আমের চাটনি সম্পূর্ণ শেষের পথে। এবার দিয়ে দেব আগে থেকে গুঁড়িয়ে রাখা মশলা দিয়ে সমস্ত চাটনি আরও একবার ভালো করে মিশিয়ে নেব। আজকের আমার রেসিপি আমের চাটনি যদি আপনাদের ভালো লাগে, বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। টাটা বন্ধুরা।